লোক ছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এসেছিল 4। হ্যাঁ, তো পয়সা ঢুকতো আর বেরোতো, কোনোদিন সেখানে সে পয়সা জমাতে পারেনি। 4, সে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। অ্যাকাউন্ট আমার কথা শোনার পরে সে বন্ধ করে দিয়েছে অ্যাকাউন্টটা। সে পয়সা রাখতে পারতো না। মানে ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক 5 থাকে, তাহলে তার বাড়ি মানে তার ফোনটা বাড়ির সেন্টারে চার্জ করে দেখো। আমি বলবো না কি কাজ করে, তুমি দেখো, চার্জ করে দেখো। এই নম্বরের মধ্যে একটা ইভেন্ট স্টেজ আনতে হবে না, সেই স্টেজটা দেখেই আমাদের ওই বলতে হবে যে এই দিনে বিয়েটা করলে খুব ভালো। কিন্তু তার সঙ্গে এই নয় যে পুরোপুরি এটা এই দিনের ওপরে নির্ভর করবে না, এটা একটু তিথির সঙ্গেও যাবে। তিথি ম্যাটার করে এইসব বিয়ের ম্যাটারে, তিথিটা খুবই বেশি ম্যাটার। সঙ্গে যদি 2 হয় তাহলে সে ব্যক্তিটা খুবই ভালো, মানে তার ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে খুবই ভালো হবে, মানে ফ্যামিলিটাকে খুবই কাছে রেখে কাজ করবে। মানে মানে একটা মাধুর্য থাকবে সব কাজের মধ্যে, ওর কোনো বাধা ত্রুটি এরকম আসবে না ওর খুব একটা। তো যদি 1 পড়ে, সেই একই নেচারটা আমরা দেখতে পারবো, নেচারটা দেখতেই পারবো ওর মধ্যে, যে সে মানুষটা খুবই ভালো ডিসিশন মেকিং হবে তার, সে খুবই সুন্দর ডিসিশন নিতে পারবে, কিন্তু কারোর কথা শুনে নয়। কেউ যদি অ্যাডভাইসও করে এটা হয়তো হতে পারে, সেটা নেবে না, ওটার মধ্যেও সে খাটি বার করে নিজেরটাই ইমপ্লিমেন্ট। এই জন্য আমি এই কনসালটেন্সিটা একটুখানি লং রাখি, যে একদিনে যে এসে আজকে বলে দিলাম সে বাড়ি চলে গেল এরকম আমি করি না। আমি ভালো করে একটু সময় নিই। আমি সব অলরাউন্ডার ফিল্ড, এতগুলো ফিল্ড আছে, ইভেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আছে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আছে। তো নমস্কার, আমরা কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আপনারা থাম্বনেল দেখেছেন, তাই জন্যই ক্লিক করেছেন। এবং আজকে আমাদের সাথে আবারও আদিত্য মণ্ডল। উনি আজকে আমাদেরকে বলবে বাস্তু নিয়ে, না বাস্তুর যে লিঙ্কটা আছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কিন্তু আগের বারে বাস্তুর যে কাজটা করেছেন, আজকে আমরা কাজটা করেছেন মানে পডকাস্ট করেছেন। আজকে আমরা বাস্তু এবং নিউমোলজি কি করে একসাথে তিনি কাজটা করেন, এমন ব্রহ্মাস্ত্রর মতো কাজ করেন। এবং তিনি বলেন যে 2 থেকে 3 মাসের মধ্যেই সব রকম প্রতিকার। আর নাম্বার নিয়ে 1 থেকে 9 কি কি হতে পারে, 1 থেকে 9-এর পর মানুষের গাড়ির নম্বর, বাড়ির নম্বর, অ্যাকাউন্ট নাম্বার, মানে এটা আমি প্রথমবার শুনছি, অ্যাকাউন্ট নাম্বার মানুষের লাইফে চেঞ্জেস আসতে পারে, ফোন নাম্বারও। যাই হোক, তো আমরা ডাইরেক্ট তার কাছে যাবো যে নাম্বারটা ব্লিঙ্ক করছে। আপনারা জানেন যে সারা বিশ্বের বাঙালির কাছে আপনি কিভাবে পৌঁছাতে পারেন এই পডকাস্টটা, তাতেই চলে আসুন, আমরা একসাথে কাজ করব। এবং কোনো রকম প্রমোশনাল কাজ করতে গেলেও কন্ট্যাক্ট করুন, আর কোনো স্পিরিচুয়াল হেল্প যদি চান তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট আদিত্যদার কাছে। আদিত্যদা, আবারও ওয়েলকাম জানাই তোমাকে। আর নমস্কার, একদম নমস্কার। নমস্কার। খুব ভালো ছিল আগের পডকাস্ট, ছোট ছিল কিন্তু ভালো ছিল। আজকে আমরা জানবো নিউমোলজি, তুমি নিউমোলজিস্টও একজন। প্রথমেই আমরা 1 থেকে 9-এর ব্যাপারে একটু জানবো, তুমি যদি একটু বলো। 1 থেকে 9, প্রত্যেকটা সংখ্যা একটা একটা গ্রহর সঙ্গে জড়িত আছে। এই অ্যাস্ট্রোলজি আর ম্যাথমেটিক্স, এনশিয়েন্ট ম্যাথমেটিক্স প্লাস অ্যাস্ট্রোলজি যদি আমি একটা খাতায় দুটোকে জুড়ে দিই, তাহলে সেটা তৈরি হবে, যে বইটা তৈরি হবে সেটা হবে নিউমারোলজি। প্রত্যেকটা গ্রহের সঙ্গে প্রত্যেকটা সংখ্যার একটা সম্পর্ক আছে। এবং প্রথমত শুরু করি 1 দিয়ে। 1 যে সংখ্যাটা, সেটা হচ্ছে সূর্যের সংখ্যা। যে মানুষটার ডেট অফ বার্থ 1 পড়ুক, বা মান্থ 1 পড়ুক, বা ভাগ্য সংখ্যা 1 পড়ুক, বা মূলাঙ্ক যেটা বলে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক, ওর মধ্যেও যদি 1 পড়ে, সেই একই নেচারটা আমরা দেখতে পারবো, নেচারটা দেখতেই পারবো ওর মধ্যে, যে সে মানুষটা খুবই ভালো ডিসিশন মেকিং হবে তার, সে খুবই সুন্দর ডিসিশন নিতে পারবে, কিন্তু কারোর কথা শুনে নয়। কেউ যদি অ্যাডভাইসও করে এটা হয়তো হতে পারে, সেটা নেবে না, ওটার মধ্যেও সে খাটি বার করে নিজেরটাই ইমপ্লিমেন্ট করবে। আর যেটা চাই মানে অ্যাচিভ করতে চায়, খুবই মানে অ্যাম্বিশিয়াস হয় ওরা, খুবই অ্যাম্বিশিয়াস। এই বছরটাও কিন্তু সূর্যের, এই বছরটাও সূর্যের 2026। শুনছেন কিন্তু আপনারা, কিন্তু মাথা ঠান্ডা করে শুনবেন কিন্তু। আজকে এই 26 সালে যত 1 নম্বর আছে তাদের তো মানে কি বলবো, 100% কাজ মিলে যাবে। হ্যাঁ, যে কাজ বন্ধ হয়েছিল সে কাজে দৌড়ে বেরোবে। আবার যাদের 8 ছিল তারা কিন্তু ফেঁসে গেল এই বছরটা। যত না আমরা যদি 1 থেকে 2 1 থেকে থেকে আসি, যদি এবার তুমি এটা ছোট করে বললে আমি বুঝতে পেরেছি, পুরোটা বলুন 8-এর। তাহলে 8 আছে ফেসে যাবে কেন? কেন? কারণ 8টা হচ্ছে অ্যান্টি, 1-এর অ্যান্টি হয়ে যাচ্ছে। আর এই বছরে
যাদের 8 তুমি মূলাঙ্ক একের হয়। অ্যান্টি নাম্বারস গুলো বলবে এবার। না, না, একে না, একের ওইটাই একটা বলে দিলাম। হ্যাঁ, মানে এই বছরটার জন্য না, বলছি। না, অনেকের দেখো না, কেউ একে জন্মগ্রহণ করেছে বা তার বার্থডে হচ্ছে 1 বেরোচ্ছে। সে কাউকে ভালোবাসে বা তারকে ভালো লাগছে, তার দেখা যাচ্ছে 8। 8, হ্যাঁ। তার সাথে সম্পর্ক ভালো হবে না। সম্পর্ক, দেখো কানেকশন বানানো বেলা আমি কে তুমি কে, উপরওয়ালা উপরওয়ালা। বানিয়ে দিল একবার, হুম। কিন্তু থাকবে কদিন সেইটা এই নাম্বারের মাধ্যমে বলতে পারবো, যে থাকবে কি থাকবে না, এটা বলা যায়? এটা বলা যাবে। কারণ থাকবে কি থাকবে না কেন, ওই মানুষটা হয়তো 3 দিনেরও অনেকের রিলেশনশিপ হয়, 1 সপ্তাহেরও রিলেশনশিপ হয়, ওরকম হতে পারে। কিন্তু মিলবে তো ভগবান মেলাবে, আমি তো মেলানোর নই। কিন্তু এগুলো অনুমান একেকটা। অনুমান, হ্যাঁ। 1 থেকে 1 এর সাথে 2 থাকলে এরকম করে একটু বলো না, 1 থেকে 2 বা 1 থেকে 3 এরকম। একের সঙ্গে যদি 2 হয় তাহলে সে ব্যক্তিটা খুবই ভালো, মানে তার ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে খুবই ভালো হবে, মানে ফ্যামিলিটাকে খুবই কাছে রেখে কাজ করবে, মানে মানে একটা মাধুর্য থাকবে সব কাজের মধ্যে, ওর কোনো বাধা ত্রুটি এরকম আসবে না ওর খুব একটা বেশি। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। মানে যার মানে কি বলবো, ভাগ্য অঙ্ক 1, মূল অঙ্ক 2, এরকম বলছি আমি। এবার অনেক রকম কম্বিনেশন আছে, সব রকমের একটাতে বলা সম্ভব হবে না। তা দ্বিতীয় নাম্বার 2 এর ওপর চলে যাচ্ছি আমি। 2টা হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে মানুষ ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল হয়ে গিয়ে ডিসিশনটা নিতে যায়। মানে চন্দ্রর সঙ্গে এই নাম্বারটা জড়িত রয়েছে, ওয়াটার, চন্দ্র, ওনার সঙ্গে জড়িত আছে এই সংখ্যাটা। তো চন্দ্র কখনো ভালো কখনো খারাপ, কখনো অমাবস্যা কখনো পূর্ণিমা, তো ওরকমই ওই মানুষটিরও মধ্যে দেখা যাবে কিছু কাজ হলে খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, আবার কিছু কাজ যখন আটকে যায় খুব আটকে যায়। তারপরে যদি আমরা 3-এর দিকে যাই, 3 হচ্ছে আমাদের বৃহস্পতির সংখ্যা। বৃহস্পতি দেব যখনই কারোর আসে ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কে, ব্যক্তিটি খুব জ্ঞানী হয় এবং এত জ্ঞান দিতে থাকে যে যে নিজে সব, মানে আমি কোত্থেকে মেটেরিয়াল আনছি, কোথায় গিয়ে নিয়ে গিয়ে বিক্রি করছি, কি লাভ পাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, সব উগলে দিল। সত্যি এটা এরকম হয়? সত্যি, এটা একদমই কিন্তু সত্যি। যদি 2-এর সঙ্গে আসে আরো বেশি সত্যি। যদি 2-এর সঙ্গে 3-এর কারো সম্পর্ক হয়ে গেল একবার, হ্যাঁ, মানে যা করছে সব বলে দিয়ে আসবে। কিন্তু দেখো তুমি 3 নম্বরে তুমি বলে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু দেবগুরু, দেবগুরু বৃহস্পতি জ্ঞানী হবে কিন্তু সে। জ্ঞানও হবে, সবার চেয়ে বেশি জ্ঞানী হবে। মার্কেটে যেটা যেখান থেকে কম দামে পাবে সেখান থেকেও খুঁজে নিয়ে আসবে বার করে। এখানে একটা জিনিসের দাম যেরকম একটা, যদি বিজনেস প্রপার্টিতে আমি যদি দেখি, হুম, হুম, হুম। এখানে হয়তো একটা জিনিসের দাম সামথিং প্রাইস, হুম। যেটা খুবই হাই লাগছে, ও এমন জায়গা থেকে আবার টেনে নিয়ে আসবে ও মালটাকে যেখানে মানে 50%-এর থেকেও লো দাম, সেখান থেকে খুঁজে মার্কেট স্টাডি, যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড বা কোনো জিনিসের খোঁজ করছে, বৈজ্ঞানিক বা কোনো রিসার্চ ফিল্ড ওরিয়েন্টেড জিনিসে আছে, তখন উনি খুবই ভালো, মানে খুবই ভালো কাজ করবেন উনি, এবং ওনার যে জ্ঞানটা উনি খুব শেয়ারও করবেন। বাহ, 3 নম্বর এটা। 3 নম্বর গেল এটা, এবার আসি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে রাহু। রাহু রাহু কি করবে না, হুটপটা করিয়ে দেবে। জ্ঞান পেতে গেলেও, মানে হয় না ক্লাসের মধ্যে কয়েকটা স্টুডেন্ট, স্যার এটা কি, পাশের বাচ্চারা জিজ্ঞেস করলো স্যার এটা কি, স্যার ওরটা বলে দিল, এটা বললো না, স্যার এটা কি আবার, মানে চলে যায় না ওরকম একটা, মানে ইমপেশেন্স, খুবই ইমপেশেন্স। গাড়ি চালালেও সাইড পাচ্ছে না, পি পি, তাড়াতাড়ি যেতে হবে ওকে, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, যে কোনো টাস্ক দেবে তাড়াতাড়ি করতে চাইবে ওকে। এইসব লোকেদের যদি আমি কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দিই, ম্যানেজার নয়, যদি কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দিই, ভাই এখান থেকে ওইখানে ও এত ফাস্ট কাজ করবে, সুইগি জোম্যাটোওয়ালাদের মধ্যে যদি 4 নম্বর বেরোয়, ওকে কেউ ধরতে পারবে না রাস্তার মধ্যেখানে, ও কারোর বাধা মানবে না। কিন্তু যদি কেউ, মানে কারোর আবার যদি ওই 4টাই যদি আবার চলে আসে 8-এর সঙ্গে, তাহলে সে কিন্তু স্লো হয়ে যাবে। কেন না, একজন তো শনি, 8টা হচ্ছে শনি,
ডিলে করিয়ে দেবে ওকে, একটু একটু তো ডিলেতে আনবে। ওর মধ্যেখানে পেশেন্স থাকবে যে আমি তাড়াতাড়ি করতে হবে কাজটা, কাজটা এক্ষুনি করে দিতে হবে আমাকে, কিন্তু ওর মধ্যে সেই আবার ডিলেনেসটা ঢুকিয়ে আস্তে আস্তে, মানে ও হয়তো করতে চাইছে ফার্স্ট, কিন্তু সিগন্যাল পড়ে গেল, আবার কিছু একটা হলো, কিছু মানে স্লোলিনেস আসবে, অবস্টাকেল আসবে। এটা গেল 4 আমাদের, খুবই পাওয়ারফুল সংখ্যা। আবার পয়সাও দিলে খুব তাড়াতাড়ি দেবে, আর নিয়েও যদি নিতে পারে। আবার নিলেও খুব তাড়াতাড়ি নেবে, খুবই পাওয়ারফুল। এরপরে যদি আমি যাই 5-এর, 5 হচ্ছে আমাদের বুধ। বুধ সবাইকে পয়সা, বুধ আমাদের, বুধ যে দেবতা উনি, বুধ গ্রহ, হুম। এই গ্রহটা আমাদেরকে বেসিক্যালি, আমরা পয়সা ওরিয়েন্টেড বিজনেসম্যানরা খুব মেনে চলে এই সংখ্যাটাকে, বিজনেসম্যানরা খুবই মানে এই সংখ্যাটাকে। আর এর যদি তিথিও দেখি, বুধের যদি যে পঞ্চমী যেটা আমাদের তিথি হয়, সেখানেও যদি দেখি, সেখানে সমস্ত কাজ, যে ব্যবসার কাজ হোক, খুব ভালো দিন, ব্যবসার কাজের জন্য খুব ভালো দিন। 5 নম্বর। 5 সংখ্যাটা খুবই ভালো, এই ব্যবসার দিক থেকে খুবই ভালো। আর যদি কেউ 5 আমরা যদি কেউ রিসার্চ হয়, সে আবার একটুখানি ব্যবসা নিয়ে রিসার্চ করবে, যেই ফিল্ডের সঙ্গেই সংখ্যাটাকে জুড়বো, সেখানে বিজনেসটা কিন্তু আনবে ও, মানে পয়সা আকর্ষণ করতে চাইবে ও। ও এবার ও রেগে পয়সা বার করতে পারে, কেঁদে পয়সা বার করতে পারবে, যার সঙ্গে যাবে এবার সংখ্যাগুলো কানেক্ট হবে, যে সংখ্যার সঙ্গে ও ঠিক কানেক্ট ঠিক। হবে, ওই ফিচার্সগুলো আসবে ওর মধ্যে। এবার যদি আমি এগিয়ে যাই 6-এর দিকে, 6টা হচ্ছে আমাদের শুক্র। শুক্র কি করে, ও রেসপেক্ট দিয়ে চলে, তাকেও ভোগাবে। বেসিক্যালি ফিমেলকে যদি কোনো মেল রেসপেক্ট না করে, সেখানে শুক্র তাকে ভোগাবে। এবং শুক্র হচ্ছে জ্ঞানের মধ্যে সবার চেয়ে উচ্চ স্তরের যে জ্ঞান, হুম। কিন্তু ওনার যে হয় না নখরে, যদি আমি বলি এটা বাজে একটু খারাপ হয়ে যাবে, কিন্তু ওনার একটু ওটা একটু বেশি আছে, যে আমি আমার আমার এটা আছে, ক্ষমতার আছে, এইটা আছে, ওইটা আছে, এটা উনি একটু জাহির করে। এটা শুক্রদেবের একটা, শুক্রাচার্যের একটা, শুক্রাচার্য বলবো না, এই গ্রহটারই একটা আর কি, একটা সিমটমস এটা দেখা যেতে পারবে ম্যাক্সিমাম লোকের ওকে। এবার যদি আমরা যাই 7-এর দিকে, 7 হচ্ছে কেতু। কেতু কেতু কি করে না, যে রাহু তো গিলে নেবে, কিন্তু রাহু তো হজম করতে পারবে না, না। হজম করবে কেতু। কে- কেতুই সবকিছু স্টোর করবে, যদি পয়সা আসে তাহলে দাঁড়াবে, কেতু দাঁড় করাবে, যদি খায় হজম হবে, কেতু হজম করাবে। মানে ধরটা পুরোপুরি তো কেতু, হুম। যা বডি ফাংশনাল, যা কাজ এক্সক্রিট ইনটেকের পরে যা যা কাজ এক্সক্রিট পর্যন্ত সবটা ওনার। তো সেরকমই যা যা জিনিস কেউ কেউ কিন্তু নিউমারোলজি যদি আমরা কোনো কাউকে বলি যে এর 7 আছে, এর 7 আছে, মানে এর এর হয়তো এর পয়সাটা আসছে, টিকছে, কিন্তু এর সঙ্গে সবার একটুখানি আনবান হচ্ছে, ঝামেলাঝাটি হচ্ছে। কারণ 7টা তো আবার দেখতে গেলে কেতু, হুম। কেতু তো আমাদের দেবতার মধ্যে উনি ছিলেন না। ওনারা মনে মানে সন্দেহ হয়েছিল বলে উনি এসে এখানে, তো উনি অনেক ডিট্যাচ ফিলিংয়েরও থাকে, যে নিজের কমিউনিটিতে সবাই জল খাচ্ছিল সমুদ্র মন্থনের সময়, হ্যাঁ। ওই সময় নিজের কমিউনিটি, অসুর কমিউনিটির মধ্যে সবাই এই নারায়ণ যেটা খাওয়ার দিচ্ছে সেটাই খাচ্ছিল, হুম। আর দেবতাদের যেটা দিচ্ছিল সেটা কি দিচ্ছিল, এটা কারোর মনে প্রশ্ন আসেনি, ওনার মনেই প্রশ্ন এসেছিল। উনি এসে এই কমিউনিটিতে দাঁড়িয়ে মানে অমৃত খেয়েছিল। অমৃতটা খেয়েছিলেন, তখনই নারায়ণ বুঝতে পেরে ওনাকে শাস্তিটা দেন। তো ওরকমই উনি ডিট্যাচ কিন্তু ফিলিংও করিয়ে দেয়, মানে পয়সা কড়ি আসছে হয়তো, দাঁড়াচ্ছে হয়তো, পারিবারিক কন্ডিশনও খুব ভালো হয়তো, কিন্তু নিজের সঙ্গে একটুখানি ডিট্যাচ, নিজের সন্তানের সঙ্গে ডিট্যাচ হতে পারে, কাজের সঙ্গে ডিট্যাচমেন্ট ফিলিং হতে পারে, মানে ডিট্যাচ ফিলিংটাও থাকবে ওর মধ্যে, একটু ডিট্যাচ ফিলিংটাও থাকবে। এবার যদি আসি 8, 8 হচ্ছে ইনফিনাইট, মানে কি বলবো, স্টপ, ইনফিনাইট স্টপ যদি বলি, ওটা হচ্ছে 8। 8 হচ্ছে একটা 8, মানে 8 যে গ্রহটাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে শনি। এবার শনি এমনিতে একটা বড় গ্রহ, আর যখনই কারোর কুণ্ডলিতেও আসে তবুও 2.5 বছর পর্যন্ত থেকেই যায়। সেরকমই ও সব কাজ স্লোতেই করে দেয়, মানে যে কাজটাই আমার ফাস্ট হওয়ার কথা ছিল সেখানে স্লো করে দেবে। ইনফ্যাক্ট আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে একজনের কেস এসেছিল, যে ওনার 7 আর 8 এর কম্বিনেশন ছিল,
7 আর 8 এর কম্বিনেশন, মানে ডেঞ্জারাস ডেডলি কম্বিনেশন একটা। এবার ওনার পয়সা তো আসছে, কিন্তু যে কাজে উনি ইনভেস্ট করে দিচ্ছে সেই কাজটাই স্টপ হয়ে থাকছে। মানে ইনভেস্টমেন্ট হয়তো উনি করছেন, আবার কাজটা স্টপ। মানে পয়সা আসছে, রোল হচ্ছে না। রোল হচ্ছে না, যে পয়সাটা যে ইনভেস্টমেন্ট করছেন হুম, উনি আবার হুম। ফেরত পাচ্ছেন, এরকম রোলিং জিনিসটা ব্যাপারটা হুম, থাকছে হুম, না, হুম। উনি স্টাক হয়ে গেল। কিন্তু শনি কিন্তু আমার মনে হয় আদিত্যদা, আমি যতবারই লোকের মুখে শুনি, শনি কিন্তু সবসময় আমাদেরকে অনেক কিছু দেয়, খাটিয়ে নেয় দেয় প্রথমে। দেয় দেয়, প্রথমে তো কষ্ট দেয়, সে প্রথমে কষ্ট দেয়, তারপরে ফলও দেয়, যে আর নে, সেই ফল শেষ হয় না কিন্তু। সেই ফল শেষ হয় না, কারণ শনি যেটা দেবে সেটা মরার দিন পর্যন্ত হয়তো থাকবে। ওনার চলবে আশীর্বাদ সেটা এখন সারা, তোমার এখন চলবে এখন। চলবে, অনেক চলবে, মানে এমন সময় কি হ্যাঁ, শেষ হবে তোমার সারা জীবন, চল চল এখন চল চললো চল না। চলে যাবে। কিন্তু শনি খাটিয়ে নেয়, খুব খুব কষ্ট দেয়। কষ্ট দেয়, কষ্ট দেয়, ডিলে দেয়, ডিসিপ্লিন দেখে। উনি দেখে যে বান্দাটা ডিসিপ্লিন আছে কিনা, সৎ আছে কিনা। সৎ আছে কিনা, অনেস্ট আছে কিনা, নিজের ফ্যামিলিকে কিরকম কি করছে, বা যেরকম নেচারের পার্সন হুম, হুম, হবে সেই হুম, নেচারটাকে শনি একবার টেস্ট করবে, যে এই নেচারটা কি ও সত্যি নাকি অন্য আরো রূপ আছে। হুম, এইটাই পরীক্ষা নেবে শনি। শনি সবসময় এটা কর্মফলের দেবতা বলা হয় ওনাকে। তো উনি সবসময় যে কাজটা ও করছে, সেই কাজটা কি ভিতর থেকে হচ্ছে, হুম, না মনে ইচ্ছা হয়েছে তাই করছে, কারোর চাপে পড়ে করছে, কি হচ্ছে পুরোপুরি সেটাই। রেজাল্টটা উনি আগে মানে ইনকোয়ারি করছে আর কি, ইনকোয়ারিটা করে তারপর করে লাস্টে নেবে, জেনে নেবে, হ্যাঁ, তারপর গিয়ে তারপরে রেজাল্ট দেবে। রেজাল্ট দেবে। আর সেই রেজাল্ট নিয়ে আমরা বাহ! বা নয়। নয়, নয় হচ্ছে, নয় মানে মঙ্গল। মঙ্গল যেখানেই যাবে সেখানে একটু রাগ দেখাবে, মানে তেজশীল লোক, যত মিলিটারিতে যত ভালো বড় র্যাঙ্কড অফিসার, মঙ্গলের টাচ আছেই আছে, সে মঙ্গল আছেই। এই ৯ নম্বরটা ম্যাক্সিমাম আমরা দেখতে পারি যে কোনো অথরিটেটিভ কাজ, বা যে কোনো পুলিশ বা আর্মি ডিফেন্স, এইসব লাইনে আমরা ৯ সংখ্যার লোকেদেরকে বেশি পাই, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে হুম, 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 ৯ সবসময় পাবো। কোনো হায়ার লেভেলে যেসব ম্যানেজারিয়ালদের মধ্যে, কোনো হায়ার লেভেলের ম্যানেজারদের মধ্যেও ৯ সংখ্যাটা দেখা যেতে পারে। কারণ বা ব্লু কলারের মধ্যে যারা অনেকজনকে একসঙ্গে হ্যান্ডেল করছে, ট্যাকেল করছে, তার মধ্যেও ৯ দেখতে পেয়েছি অনেক। এবং ৯টা হুম, কি করে না, সব ভালো, রাগটাই বেশি। সব ভালো, মানুষটি খুব ভালো বলে, খুব ভালো চলে, খুব ভালো ম্যানেজেরিয়াল স্কিল, খুব ভালো একটা সব জিনিসকে ট্যাকেল করতে পারছে, কিন্তু রাগটা খুব বেশি। মানে কিন্তু অনেকে বলে যে নয় নাকি মানে মঙ্গলের তো সেনাপতি নাকি মঙ্গল? মঙ্গল আবার সেনাপতি। উনি উনি সবকিছু করাবে। উনি মানে সামনে দাঁড়িয়ে করাবে। যে ওই হয় যেরকম পাড়ায় একটা দাদা হয়, হ্যাঁ, কোনো কাজ আটকে গেলে হ্যাঁ। দাদা এসে দাঁড়ায় আর সব কাজ উদ্ধার করে দেয়। সেরকমই মঙ্গল হচ্ছে আমাদের সেরকম একটা গ্রহ। ওকে, ওকে। বাহ! খুব সুন্দর। মানে আজকে আমরা যে এই ১ থেকে ৯ পর্যন্ত জানলাম, ধরো এরকমও আছে, আমি তোমাকে বলি, কারোর আছে উম কারো কাছে মঙ্গল আছে, মঙ্গল আছে, কারো কাছে বৃহস্পতি আছে। বৃহস্পতি, দুটো পার্সন, দুটো পার্সন। দুটো পার্সন। একটা মঙ্গল, একটা বৃহস্পতি। তারা দুজনকে অনেকদিন ধরে ভালোবাসে ধরো। তাদের মধ্যে এই ক্ল্যাশটা হচ্ছে বা কি ধরনের ক্ল্যাশ হবে সেটা যদি তুমি একটু রাখো। এবার এটা ট্রিকি, খুবই বিশাল ট্রিকি। এবার তার মধ্যে দেখতে হবে যে কার নয়টা পড়ছে। ধরো ৯টা পড়ছে ছেলেটার। ছেলেটার পড়ছে। হ্যাঁ, সেটা খুব জ্ঞানী। ছেলেটা ৯ পড়ছে। ৯, ও সরি, সরি, এগ্রেশন, অ্যাগ্রেশন, ও ডমিনেট করবে। ডমিনেট করবে। ওই ডমিনেশন থাকবে। মানে রিলেশনশিপে যদি কিছু বলে, ও যেটা বলবে সেটাই যেন হয় রিলেশনশিপটাতে। ও ওর কথা শুনে চলতে হবে। এটা মানে দাপট তো এটা থাকবে ওনার। হ্যাঁ, হ্যাঁ। আর এদিকে যেহেতু মেয়ে আছে, গুরু আছে, গুরু। ৩ বললে না? ৩, ৩, ৩। তা ৩ হচ্ছে গুরু। তো কিন্তু ও রাগ করলে কি হবে? এ তো জ্ঞান দেখাচ্ছে না। এর জ্ঞানটাই আবার ফুলে উঠবে। কারণ এ তো যুক্তি দিয়ে বোঝাবে জিনিসটাকে। হুম, হুম, হুম। ও হয়তো বুঝতে পারছে কি পারছে না, রাগটা দেখিয়ে দিচ্ছে। কিন্তু এই জ্ঞান দিয়ে সেখানে বোঝাবে। এই যে এটা রাগটা করছো, এটা যেই জন্য রাগটা করছো সেটা কি ঠিক না ভুল সেটা আগে বুঝিয়ে দেবে। অটোমেটিক্যালি ওর রাগটা জল হয়ে যাচ্ছে। হুম। তা সেখানে এই রিলেশনটা খুবই আমি বলবো, খুবই মানে কি বলবো? চলবে না বেশিদিন। চলবে না কথাটা বলবো না। কারণ এ তো জ্ঞান আছে, জ্ঞান তো চালিয়ে দেবে। কিন্তু
যে মানে গভীরতাটা সেটা একটুখানি কম হবে, কারণ আনবান সবসময় একটু হবে, আনবান তো হবেই হবে না, তাই জন্য গভীরতাটা একটু কম হবে রিলেশনশিপে, কিন্তু রিলেশনশিপটা থাকবে। কারোর রিলেশনশিপ ভাঙার কথা আমি কোনোদিন বলি না, না না এটা আমার খুব ভয় লাগে। কেন ভাই, জীবন কারোর রিলেশনশিপ এটা ভগবান মেলায়, হ্যাঁ। এসব ভগবান মেলায়। আর আমেরিকাতে যেরকম হয়, মানুষ রাত্রেবেলা বিয়ে করে সকালবেলা ডিভোর্স হয়, সেটা তো আমাদের কালচারের মধ্যে এটা আমাদের নেই। কালচারে নেই, আর এটাকে আমরা খুবই স্পিরিচুয়ালি দেখি। এই একটা ম্যারেজ, বিয়ে এটা খুবই স্পিরিচুয়াল একটা ইভেন্ট আমাদের জন্য। তো এই সবগুলো আমরা খুবই বিচার করে আর কি তো পারফর্ম করি। আদিত্য দা, আমি তোমাকে জানতে চাইবো যে ধরো ছেলে মেয়ের সংখ্যা তুমি পেলে এবং তারা এসে তোমাকে জিজ্ঞেস করলো যে আমার কোন দিনে বিয়ে করলে বা কোনো দিন এঙ্গেজমেন্ট করলে ভালো হতে পারে, খুবই ভালো প্রশ্ন এটা। তো সেটা একটু বলো। ওর যদি লাকি ডেতে, ওর প্রত্যেকটা মানুষের একটা লাকি সংখ্যাও আছে। হুম হুম এই যে আমরা যে নাম্বারগুলো নেব, মূলাঙ্ক নেব, ভাগ্য অঙ্কটা নেব, এগুলো নিয়ে তো আমরা বিচার করব যে কোন ওর পুরো চার্ট হবে। হুম হুম এটা আমি যদি একটু ডেপথে বলি তাহলে একটু হয়তো সুবিধা হবে। যে আমাদের দুরকম চার্ট দিয়ে আমরা ভেদিক চার্টও আছে, আবার লোসু গ্রিড বলেও একটা চার্ট হয়, ওই চার্টটাও আছে। সব রকম চার্ট দিয়ে আমরা অ্যানালিসিস করে দেখি, তারপরে আমরা কনক্লুশনে আসি ওর টোটাল নেচারটা কি। তারপরে সেখান থেকে আমরা বার করতে পারি যে ওর লাকি নাম্বারটা কি, আনলাকি নাম্বারটা কি, এইসব জিনিসপত্রগুলো আমরা বার করতে পারি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর যদি দুজনের লাকি নাম্বারের মধ্যে একটা ইভেন্ট স্টেজ আনতে হবে না, সেই স্টেজটা দেখেই আমাদের ওই বলতে হবে যে এই দিনে বিয়েটা করলে খুব ভালো। কিন্তু তার সঙ্গে এই নয় যে পুরোপুরি এটা এই দিনের ওপর নির্ভর করবে না, এটা একটু তিথির সঙ্গেও যাবে। হুম তিথি ম্যাটার করে, এইসব বিয়ের ম্যাটারে তিথিটা খুবই বেশি ম্যাটার করে। ওকে। হ্যাঁ, তোমাকে নম্বর তো আছেই। যারা এটাতে তোমার ইচ্ছুক থাকবে, ধরে নাও এটাতে তোমায় কল করে তারা তো নিয়ে ডেটটা নিয়ে নিতে পারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে। আর একটা বিয়ের সিজনও শুরু হবে একটু পরে, কিছু মাস পরে। আর একটা জিনিস আমাকে একটু বলো, ধরে নাও কারোর প্রবলেম চলছে খুব, ডিভোর্স হবে, সেরকম কোনো পার্সন, ছেলে হোক কি মেয়ে হোক, তারা তোমার সাথে কন্ট্যাক্ট করলো বা তোমাকে চাইলো যে আদিত্যদা আমার এরকম এরকম ব্যাপার হচ্ছে, আমি পারছি না ঠিক রাখতে, সেখানে থেকে তুমি কিভাবে স্টেপটা নাও? কারণ তা অলরেডি তাদের বিয়ে হয়ে গেছে, নাম্বার ওটাই থাকবে, তাহলে তুমি কিভাবে স্টেপ নিচ্ছ? নাম্বার ওটাই থাকবে, কিন্তু এবার ডিপেন্ড করবে, এই কেসটা আমি একটা হ্যান্ডেল করেছি অলরেডি। কেসটা যদি তুমি একটু রাখো তাহলে। কেসটা খুবই সরি বলবো আগে, কেসটা এরকম আমি ডিসকাস করছি, কারণ ভাঙার কেস এটা। কিন্তু জুড়তে পেরেছি, এটা ভগবানের কাছে আমার তুমি আশীর্বাদ। জুড়ে দিয়েছো? জুড়তে পেরেছি, এটাই আমার একটা Okay. আশীর্বাদ। যে কে আসছে, কে আসছে, কারণ যখন একটা ভাঙাভাঙি সিচুয়েশন হয়েছে, তখন নয় ছেলেটা আসবে নয় মেয়েটা আসবে, এই হুম কিরকম কেসে দুরকম লোক আসবে, নয় ছেলে আসবে নয় মেয়ে আসবে। কে আসছে তাকে দেখতে হবে, তার পার্সোনাল ইয়ার দেখছি, তার উম, যে নাম্বারসগুলো আছে সেগুলো দেখছি, তার নাম্বারসের সঙ্গে তার ফোন নাম্বার টাইলাইন আছে কিনা সেটা চেক করছি, তার নাম টাইলাইন আছে কিনা সেটা চেক করছি, তার আগামী আরও 5 ইয়ারটা দেখে নিচ্ছি। তা এইগুলো দেখলে আমরা জানতে পারছি যে ব্যক্তিটা যে প্রবলেমের মধ্যে যাচ্ছে সেটা কি ওনার ইচ্ছার জন্য উনি যাচ্ছে। অনেক সময় হয় এসে বলে আমার এরকম ডিভোর্স হচ্ছে, হুম কিন্তু পরবর্তীকালে দেখা যায় ওনারই ইচ্ছা ছিল অনেকটা জড়িত, এরকমও পাওয়া গিয়েছে। তাই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি যে ওনার ইচ্ছাটা আগে জানি যে উনি চাইছেটা কি, সেটা জেনে আমি সেইভাবে রেকমেন্ডেশনটা দিই। ওকে ওকে, মানে এটা তো এখানে বসে তো বলাই যাবে না যে বলাই যাবে না, না কোন নাম্বার আসবে, কোন কেমন নাম্বার প্রবলেম কেমন হতে পারে, প্রবলেম আসবে, না সেটা তুমি অ্যাজ এ চেম্বার বা কন্ট্যাক্ট করলে হ্যাঁ, হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে, মানুষের না জীবনের অনেক জায়গায় দেখা যায় নাম্বার, ফোন নাম্বার। ফোন নাম্বার, হ্যাঁ হ্যাঁ, এবার ফোন অনেক। নাম্বারটা কি খুব দরকারি লাইফে? এবার আমি এটা নিয়ে একটা কথা বলি। আমাদের ফোনের মধ্যে দু রকমের মানে রেডিও অ্যাক্টিভ যে সিগন্যালসগুলো যেগুলো ফোনটা ধরে, সেটা দুটো জিনিসের মাধ্যমে ধরে। এক নয় না, তিনটে ধরে, সরি। নয় ব্লুটুথ, নয় ওয়াইফাই, নয় সিম কার্ড। এই তিনটের মাধ্যমেই আমরা আজকালকার দিনে কথা বলতে পারছি, তাই না? যে নয় আমরা ফোন নাম্বার দিয়ে কারোর সঙ্গে কথা, আমরা যার সঙ্গে কন্ট্যাক্ট করছি নাম্বার ছাড়া কন্ট্যাক্ট হবে না। হোয়াটসঅ্যাপ হলেও নাম্বার দিয়েই হোয়াটসঅ্যাপটা খোলে।
ওয়াইফাই দিয়ে কথা বলতে পারবো, ফোনটা সিমটা বাইরে বার করে হোয়াটসঅ্যাপ লগ ইন করে কথা বলতে পারবো। সেখানেও তো নাম্বার লাগছে, সেখানে নাম্বারটা তো লাগছে, নাম্বার ছেড়ে ছাড়া তুমি কাজ উঠতে পারবে না। নাম্বার ছাড়া পালাতে পারবে না ও। ও যতই ভাবে নাকি এটা ওটা লুপ হলো নাকি, আজকালকার দিনে লুপ হোল বেশিরভাগ লোকে খোঁজে। আমি বলি নাম্বারটাই আসল। নাম্বারটা যদি একবার পাল্টে দিলে তুমি তোমার ভাইব্রেশনটাকে স্ট্রং করছো। তুমি একটা যখনই আমি তার সঙ্গে মেডিটেশনও রেকমেন্ড করি। মেডিটেশন হচ্ছে এখনকার দিনে প্রাইম জিনিস। এত ব্যস্ত জীবন, 5 মিনিটে এটা হচ্ছে, 5 মিনিট পরে ওটা হচ্ছে, 4 মিনিট পরে ওটা হচ্ছে, এরকম একটা বিজি লাইফ আমাদের। তার মধ্যে আমি বলবো সবসময় মেডিটেশনটা একটা ম্যাক্সিমাম আমি রেকমেন্ড করি। মেডিটেশন আগে আমি নাম্বার দেখি, ভাই নয় নেই তো মেডিটেশন আগে ফেলে দাও ভাইকে, মেডিটেশনটা করুক। তার সঙ্গে সঙ্গে আমি বলি নাম্বারটা তোমার ভাইব্রেশনটাকে এনহ্যান্স করবে। তোমার ভাইব্রেশনটা যে তুমি লো ফিল করছো, বা তোমার মোবাইলের ইন্টারনাল কম্বিনেশনসগুলো, ওগুলো ম্যাটার করে যে কি কম্বিনেশন আছে। একটা তাহলে বলি ছোট করে, হ্যাঁ, যার আর কি ওই ওই লোকটা ছিল, ওনাদের যে কম্বিনেশনটা ছিল সেটা ছিল 46, 4-6 কম্বিনেশন আমি দেখতে পাচ্ছিলাম। এই নাম্বারটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আনে। এবং যখন আমি একটু পার্সোনালি যখন জিজ্ঞেস করি, তখন আমি জানতে পারি হ্যাঁ, ওনার অনেক মানে লাভ যেগুলো ছিল, ওনার আশেপাশেই আর কি থাকে। ওনাদের ম্যারেজ হয়ে গিয়েছে, কিন্তু আশেপাশে থাকাকালীন ওনার ওয়াইফ যে আর কি, যার সঙ্গে ওনার ডিভোর্স হওয়ার কথাবার্তা চলছিল, কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল ম্যাটারটা। কোর্ট কোর্ট পর্যন্ত যে ম্যাটারটা চলে গিয়েছিল, সেই ম্যাটারটাও শর্ট আউট হয়ে ওখান থেকে ফিরোজ আনতে পেরেছি। হয় এরকম ভাবে? হবে, মানে হবে মানে কি বলছো, মানে এখনো কেসটা হয়েছে, চলছে? হবেই তো পরের কথা, হয়েছে, হয়ে গেছে এটা? হয়ে গিয়েছে এই কেসটা, এই ঘটনাটা ঘটে গিয়েছে এবং কি- কলকাতার কি বুকের change উপরেই করেছো ঘটে একটু বলো না, গিয়েছে। একটু ছোট করে বলো না, মানে মানে কি চেঞ্জ করেছো এখানে? এখানে শুধু মাত্র আমি ওই ব্যক্তিটাকে বলেছিলাম যে একটু মোবাইল নাম্বারটা খুবই খারাপ আছে, মোবাইল নাম্বারটা পাল্টে নিই। ওকে। মানে প্রথমে বললো নাম্বার পাল্টে কি হবে, কিছু হলো, কিছু তো হলো। একটা ব্রেকআপ, একটা বিবাহ ভাঙার থেকে বেঁচে গেছে, একটা বিবাহ ভাঙার থেকে বেঁচে গিয়েছে, এর থেকে বড় আর থেকে কি। মানে মান সম্মানের থেকে অনেক বড় জিনিস এটা। আজকালকার দিনে বিবাহ ভেঙে যাওয়া যে রেটটা, সেটা একটা হলেও 0.0001% যদি পাইছি, আমি একটু চেষ্টা করে দেখেছি। আর একটা জিনিস হয় যে আদিত্য, এই ফোন নাম্বারের ব্যাপারটা শেষ তো আমি বলতে গেলে, বা আমার যারা দর্শকরা আছে, তুমি তাদের নাম্বারটা তাদের নাম হিসাবে তো সাজেস্ট করেই দেবে যে আপনার নামে এরকম আছে, তো আপনি এই ধরনের নাম্বারগুলো বা এই সংখ্যাগুলো দেখবেন। নাম্বারটাকেও চেক করতে হবে তো, নাম্বারটা কি ওর, কিসের নাম্বার? সরি নামটা হ্যাঁ, নামটা যোগ করেও তো দেখা যাবে যে এই নাম্বারগুলো বেরোচ্ছে, তার আপনার এই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটাও বেরোবে, নামটা। একদমই। আর একটা জিনিস হচ্ছে না আদিত্য, আদিত্যদা, যেটা হচ্ছে যে আমাদের বাড়ির যে নাম্বার, অনেকে বলে যে আমার বাড়ির নাম্বারটাও চেঞ্জ করতে হয়, এটা কি সত্যি? বাড়ির নাম্বার সব বেশিরভাগ আমাদের কলকাতার মধ্যে যারা যেসব মানে সিটি এরিয়াতে আছে, সেখানে বাড়ির নাম্বার হয়। তা বাড়ির নাম্বার চেঞ্জ করা যেতে পারে না, কিন্তু তার জন্য কয়েকটা রেমেডি আছে, যাতে ওই নাম্বারটার থেকে কোনো ভাইব্রেশন যাতে বাইরে না আসতে পারে, সেটার ট্রিটমেন্ট আছে। ওকে। যে এবার এটা একটুখানি আমার বাস্তু অ্যাসপেক্ট থেকে আমি করি, তার Okay. সঙ্গে একটুখানি অ্যানিমোলজি যোগ করে দিই, যাতে এটা হুম। একটা মানে ডেডলি কম্বিনেশন আমি বলি এটাকে, ওকে। কাজ করেছে। এবং এবার এগুলো তো ফোন করতে হবে, ফোন না করলে তো এই জিনিসগুলো তো অতটা ভাবে ভালোভাবে বলাও যাবে না বলেন এবং না, বোঝানোও case যায় না জানতে অনেক হবে আগে সময়। কি ঘটনাটা হচ্ছে, কেন উনি এই জিনিসটা নেওয়ার চেষ্টা করছে, কেন উনি ট্রাই করছেন এই এই জিনিসটাকে স্টপ করার, সেই ঘটনাটা জানতে হবে, ওনার কি প্রবলেমটা জানতে হবে। আর আমাদের একটা জীবনে আমরা দেখতে পাই অনেক সময় গাড়ির নাম্বার নিয়েও একটা প্রবলেম। গাড়ির নাম্বার এইটা একটা ডেঞ্জারাস জিনিস বললে। গাড়ির নাম্বার যদি এই কথাটা বললে, তো তুমি কয়েকদিন আগে একটা ব্লম ব্লাস্ট হয়েছিল মনে আছে, দিল্লিতে যেটা হলো। দিল্লিতে ওই আগ্রা ফোর্টের বাইরে যেটা, হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানের নাম্বারটা মনে করে একটু দেখবে তো, ওখানে নাম্বারটা কেন একটু বলো, দেখবে। কেন বলো? নাম্বারটা হচ্ছে টোটাল 7। ওকে। 7, তো 7 কি করছে, অ্যাটাচমেন্ট ডিট্যাচমেন্ট, যা হয়েছে কত লোকের পরিবারের ডিট্যাচমেন্ট হয়েছে, একটা ডিট্যাচমেন্ট, মারা গেছে। মানে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করেছে ওই নাম্বারটা। তো এই নাম্বারটা ডিট্যাচমেন্টই ক্রিয়েট করে। এবং আমি দেখেছি আজকেও আমি এখানে আসছিলাম যখন, তখন আমি যে গাড়িতে বসে আসছিলাম,
সে গাড়িওয়ালা আমাকে ওখান থেকে এখানে পৌঁছেছে খুব তাড়াতাড়ি। আমি গাড়ি থেকে নামার পরে নাম্বারটা যখন চেক করলাম, দেখি 4 বেরোলো। ফ্যাক্ট কিছু না হলেও ম্যাটার করে যায়। এবার দুটো ভাগ আছে, নামের প্রথমটা আলাদা ভাগ করি আমরা, লাস্টেরটাকে আলাদা ভাগ করি। এবার ওটাকে আমরা চেক করি। লাস্টের ভাগটা কিছু জায়গায় মেন ইম্পর্টেন্স দেয়, যেরকম গাড়ির নাম্বারে লাস্টের ভাগটা মেন ইম্পর্টেন্স দেয়, আর ফার্স্টের ভাগটা কিছু কেসে পুরোটা ইম্পর্টেন্স দেয়, কিছুটাতে লাস্টের ভাগটা মেন। যেরকম গাড়ির নাম্বারে লাস্টের 4 ডিজিটটাই আমরা মেন ইম্পর্টেন্স দিই, হ্যাঁ, ওটাই মেন ইম্পর্টেন্স দিই আমরা, ওটা দেখি, ওটার সাহায্যে বোঝা যায়। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের দেখবেন নাম্বারটা খুব ম্যাটার করছে, খুব ম্যাটার করে। এবং তারা ওরকম ভাবে নাম্বার রাখে, যেমনি অমিতাভ বচ্চন, হ্যাঁ, শাহরুখ খান, রোহিত শর্মা। আমরা যারা মধ্যবিত্ত লোক আছি, এরা সংখ্যা তথ্যের উপরে অত বিশ্বাস করে না, কিন্তু যারা জানে তারা বিশ্বাস করে। মিলিয়নার, বিলিনিয়ার, ট্রিলিনিয়ার, যত উপরের দিকে যাব ততই নিউমেরোলজির উপর বিশ্বাস বাড়ছে, সেটা অনুভব করতে পারবো। এবং তারা কিন্তু এটাকে নিয়ে বেশি ডিসক্লোজ করে না, যে না, আমি এটা মানি বা ওটা মানি, আমি গাড়ির নাম্বারটা এই নাম্বার রেখেছি, এটা ভালো লাগছে ভালো তাই লেগেছে রেখেছি। তাই রেখেছি, কিন্তু বলবে না কেউ। অনেক লাখ লাখ টাকা দিয়ে মানুষ কিন্তু নাম্বার কেনে, অবশ্যই, হ্যাঁ, এটা সত্যি। নাম্বার কেনে। আর আমি এটা তোমাকে টোটকা জানতে চাইছি। ধরো কেউ গাড়ি কিনতে গেছে, হ্যাঁ, ঠিক আছে, সে যদি বলে যে আমি গাড়ির নাম্বারটা এই নাম্বার যদি রাখি তাহলে ভালো হয়, তাহলে কি হতে পারে? আমি বলবো টোটালের এটা আর কি বিচার হয় একটা, যে এবার তার সঙ্গে তো দেখতেই হবে, তার অঙ্ক দেখতে হবে, যে সে তার ভাগ্যাঙ্ক কি আছে, মূলাঙ্ক কি আছে, সেই হিসাবে দেখতে হবে অ্যালাইন করে, যে কোন নাম্বারটা ওনার লাকি। এবং টোটালটা ওই লাস্টে যেটা বললাম, একটা টোটাল হবে, একটা লাস্টের ভাগটা হবে। তার লাস্টের ভাগটা যদি, যেটা আমরা এফএন বলছি, তো এফএনটা যদি ভালো হয়, মানে ওনার লাকি হয়, তাহলে গাড়িটা ওনার লাকি হবে। একটা গাড়ি কেনার পরে উনি হয়তো আরো 4টে গাড়ি কেনার পয়সা পেয়ে গেল, এরকমও হয়। তো এইসব জিনিসগুলো পুরোপুরি সম্ভব নিউমারোলজির মাধ্যমে। এবার একটা জিনিস, তুমি একটা কিছুক্ষণ আগে বললে যে বাস্তু এবং নাম্বারটাকে এক করে দাও, এক করে দেওয়া যায়। তো এটার হিন্ট দাও না, তুমি কিভাবে এক করছো? এটা যদি আমি হিন্ট দিই, এটার হিন্ট সবার চেয়ে বড় বেরোবে, যদি কারোর কিং নাম্বার, একটা ছোট একটা নাম্বারের জন্য বলে দিয়ে, একটা নাম্বার যদি কারোর 5 থাকে, ভাগ্যাঙ্ক কিং বা কুইন, মানে ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক 5 থাকে, তাহলে তার বাড়ি, মানে তার ফোনটা বাড়ির সেন্টারে চার্জ করে দেখো। আমি বলবো না কি কাজ করে, তুমি দেখো, চার্জ করে দেখো, রেজাল্ট পাবে, একটা গুড ভাইব্রেশন পাবে, কিছু স্টাক কাজ হয়তো ছেড়ে যাবে, এইসব ভাইব্রেশনগুলো পাবে। তো এইগুলো ম্যাটার করে। এবার প্রত্যেকটা মানুষের আমি এই জন্য আমি এই কনসালটেন্সিটা একটুখানি লং রাখি, যে একদিনে যে এসে আজকে বলে দিলাম সে বাড়ি চলে গেল, এরকম আমি করি না। আমি ভালো করে একটু সময় নিই, আমি সব অলরাউন্ডার ফিল্ড, এতগুলো ফিল্ড আছে, ইভেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আছে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আছে এর মধ্যে, হয় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও কাস্টমাইজ করে। এটা কতটা ইম্পর্টেন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমার লাইফের কি সম্পর্ক? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের তো ওটাও তো একটা নাম্বার, হ্যাঁ, নাম্বারগুলো তো টোটাল করে ওটা একটা নাম্বার বেরোবে, সেই নাম্বারটাও তো আমার লাকি নাম্বার বা ব্যাড নাম্বার বা কি নাম্বার, সেটাও তো দেখতে পারি। অ্যাকাউন্ট নাম্বারে বলছো তো, এই অ্যাকাউন্ট নাম্বারে আমি কেসটা আমি তোমাকে যদি এক্ষুনি বলি, তুমি বলবে বাপ রে বাপ। একটা লোক ছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এসেছিল 4, হ্যাঁ, তো পয়সা ঢুকতো আর বেরোতো, কোনোদিন সেখানে সে পয়সা জমাতে পারেনি। 4, সে অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে, অ্যাকাউন্ট, আমার কথা শোনার পরে সে বন্ধ করে দিয়েছে অ্যাকাউন্টটা, কিন্তু সে পয়সা রাখতে পারতো না ওখানে, পয়সা ঢুকতো আর বেরোতো। রাহু মনে হয়, রাহু আনবে চলেও পট টাকা ঢুকতো, আর পট কাট, মানে মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট হতো, পয়সা ঢুকলো, 2-1 দিন হয়তো ব্যাংকে থাকলো, 4-5 দিনের মধ্যে বেরিয়ে গেল, এরকম গল্প। আর এই যে তুমি গণনাটা করো, এটা কি দাদা তুমি তার জন্ম তারিখ, তার নাম, এইসব মিলিয়ে মিশিয়ে তুমি একটা কনক্লুশন যে আসো যে তোমার 5 নম্বরে বা এটা থাকতে হবে বা এরকম নাম্বার আছে? আমি এই জন্য বলি কমপ্লিট কনসালটেন্সিটা নিতে বলি। অনেকের
প্রবলেম থাকে, হুম। তাই জন্য তাদের শর্ট যে আমার এই মুহূর্তে যদি কিছু হয়ে যায়, এই মুহূর্তে এরকম একটা এই বলে মুহূর্তে অনেক। তো কিছুই হয় এই না। মুহূর্তে কিছুই হবে না, হয় না। মিনিমাম একটা আমাদের ভাইব্রেশনটাকে ডেভেলপ করতে সময় লাগবে। হুম। এই মুহূর্তে আমি এই কথাটা সবসময় বলি যে এই মুহূর্তে কিছুই হবে না, এই মুহূর্তে তুমি এসছো আমি জানতে পেরেছি, এই মুহূর্ত থেকে তোমার পাল্টানো চালু হবে, কাজটা এই মুহূর্ত থেকেই স্টার্ট হয়ে যাবে। কিন্তু হুম। যে সময়টা টাইম পিরিয়ডটা আছে সেটা আমি বলবো খুব তাড়াতাড়ি 3 থেকে 4 মাস আমার ম্যাক্সিমাম আমার দেওয়া টাইম থাকে সব কেসে, সেটা বাস্তু হোক। বাস্তবে তুমি বলেছো হ্যাঁ, আগের আমি পডকাস্টে সবসময় 3 থেকে 4 মাসেরই টাইম ধরি, কারণ সেই মানুষটা যদি কিছু ভালো করতে থাকে, ইউনিভার্সও তাকে ভালো দিতে থাকে, এবং সে যদি ভালোটাকে বিশ্বাস করতে থাকে তার সঙ্গে ভালোটা হতেও থাকে। বাহ। তো এইটা আমাদের থাকে। মানে আজকে কিন্তু আমরা অন্যরকম ভাবে নিউমোলজিস্ট নিয়ে কথা হলো, বাস্তুও রেখেছি এর বাস্তু মধ্যে। এর মধ্যে একটু আগে আমাদের একটা পডকাস্ট হয়েছে যেটা বাস্তু নিয়ে হয়েছিল, তো আমরা একেবারেই শেষের দিকে আছি। আমাদের কি নিউমোলজিস্টে কিছু নিউমোলজিতে কিছু বাকি থেকে গেছে যেটা তুমি যদি রাখতে চাও রাখতে পারো? তোমার কি মনে হচ্ছে কিছু বাকি আছে? কারণ মানুষের লাইফে যা যা হয় আমরা কিন্তু সব মোটামুটি আলোচনা করি, গাড়ি, বাড়ি। বাড়ি, আমি একটা জিনিস করলাম, এই তোমার তো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, বাবা, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, আর তোমার 1 থেকে 9, 1 থেকে এটা 9। যে কি ইম্পর্টেন্ট ছিল। আরো ডিটেল পাবে, আরো ডিটেল আছে এর মধ্যে, যদি আমি যাই আমি শুধু ওপর থেকে বলে দিলাম হ্যাঁ, আজকে এই সংখ্যাটা এবার এইটুকুনি, সবকিছু যদি আমি এই পডকাস্টে বলি, নাম্বারের এই নাম্বার হুম, অনুযায়ী আমি যদি ওই বিজনেসটা করি সেটাও লাভবান। আমি একটা বিজনেস করছি, এই বিজনেসে আমি লাভ পাচ্ছি না, এই বিজনেসটা আমি করছি, আমি দেখলাম নাম্বারটা, আচ্ছা ভাই এর 1 নাম্বার আছে, 1 নাম্বার আছে কিসের ব্যবসা করছে, এর দুধ বিক্রি করছিল, নাম্বারটা দেখি ঠিক আছে কিনা, বললাম না, নাম্বারটা পাল্টে দিলাম, বললাম তুমি এই লাইনে যাও, পাল্টে গেল, আজকে সে ওই ব্যবসার থেকে আরো একটা বাড়ি করেছে, ওই ব্যবসার থেকে আরেকটা বাড়ি করেছে। হ্যাঁ, টোটালি এটা 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 আমি বলে দেবো, হ্যাঁ আমি কাগজে লিখে দেবো, বলো না আমি কাগজে লিখে দেবো, এটা এটা আমি করেছি তাই জন্য আমি এটা বলবো। ইত্তেরা। এটা নিয়ে আমরা নেক্সট পডকাস্টে কথা বলবো। ঠিক, ঠিক আছে, কেন বললাম আমি এটা, এটা কিন্তু ভাস্ট একটা ব্যাপার। ফার্স্ট এটা। তুমি না 1 থেকে 5 বলো আজকে, আমি এটা রাখতে চাই, তাহলে মানুষ 6 থেকে 10 শুনতে চাইবে। 1 নম্বরে কার বিজনেস রাখতে হয়? এক যদি কারোর হয় তাহলে তাদের যাওয়া উচিত এটা প্রেশিয়াস মেটাল ব্যবসা, ওকে, যে কোনো ধাতুর বিজনেস। ধাতুর বিজনেস, কোনো প্রেশিয়াস যেগুলো হুম, হুম। দামি। তারপরে 2 নম্বর যদি হয় লিকুইডের, মানে মানে তরল পদার্থ জাতীয় জিনিস। তরল পদার্থ কিন্তু তেল, কিন্তু দুধ। ঘন, মানে হয় না যে মানে দুধ, দুধ, তেলও ঘন। তেলও ঘন। দেখুন, আপনারা সব কিছু তো বলা যাবে না, না না আপনাদের এই যে কন্ট্যাক্ট করতে হবে, একটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আদিত্যদা। এটা এটা 3 নম্বর। তেলটা কিন্তু ধরবো না, ঠিক আছে, ঠিক ওটা, আছে। জল, দুধটা ধরবো, আর আরো ডেপথ আছে, এবার হুম। সবার দেখে বলতে হবে। 3টা যদি বলি, 3টা ধরো, কোনো গুরু, টিচার, টিচার প্রফেশন। টিচার প্রফেশন খুব ভালো হবে। 4 যদি কারোর হয় জার্নালিস্ট, জার্নালিস্ট। দৌড়ে বেড়াচ্ছে সারাদিন, সারাদিন দৌড়ে বেড়াচ্ছে, কখনো এরার সামনে মাইক ধরে, কখনো ওরার সামনে, খবরের জন্য দৌড়ে যাচ্ছে, খবর চাই, মানে তারা সাকসেসফুল বলতে গেলে। সাকসেসফুল, Okay. যে এই নাম্বারের সঙ্গে অ্যালাইন করে নিজের প্রফেশনটা চালাচ্ছে হুম। সে 100% সাকসেসফুল। ও, তার হয়তো অন্য কোনো ডিস্টারবেন্স হয়তো আসছে, যেহেতু আমি জানি না কি কি কাজ হুম, করছে হুম, না করছে, অন্য কোনো ডিস্টারবেন্স হয়তো আসতে পারে, ফ্যামিলি ম্যাটার ডিস্টারবেন্স বা কারোর মানে প্রপার্টিতে ডিস্টারবেন্স, এসব হয়তো আসছে, কিন্তু প্রফেশনের দিক থেকে উনি রকেট হয়ে রয়েছে ইস। নাম্বারটার জন্য, হুম। যেহেতু ওনার ওই নাম্বারটা ওনাকে অ্যাটাচ করে রেখেছে। তারপর লাস্ট যেটা তোমার জন্য আজকে সেটা হচ্ছে 5, তোমার এবং তোমার দর্শকের 5। 5টা কি করবে না, আমাদের এটা আর্টিস্টদেরকে রিপ্রেজেন্ট করছে, ওকে, যে কোনো আর্ট যেকোনো ফর্মের উপর। আর্ট ফর্মের লোকেরা মাটির কাজ করছে, হাতের কাজ করছে, Sculpture বা স্কাল্পচার, painting বা যেগুলো। পেন্টিং, ফটোগ্রাফার, মানে আর্টিস্ট মানে খালি একটা টাইপেরই আর্টিস্ট নয়, যে কোনো যারা যেগুলো নতুন কিছু আর্টিস্ট, আবিষ্কার আর্ট করতে আছে, যে কোনো জিনিসের মধ্যে আর্ট আছে, ওকে। যেখানে আর্ট জড়িয়ে রয়েছে, এই জিনিসটা করতে গেলে একটু কালাকারি দেখাতে হয়, তো ওই সমস্ত লাইনগুলো ওই সংখ্যাটার জন্য খুবই ভালো, এবং এর যাদের মধ্যে তো অনেক আছে কিছু ভাগ আছে, সেগুলোর জন্য হ্যাঁ, কল করতে হবে call করতে আপনাদেরকে। একটু জানতে হবে। আর থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং এই নিউমোলজি ব্যাপারটা না খুব ইম্পর্টেন্ট আমাদের, খুবই আমাদের important। ভারতবর্ষের অনেক প্রাচীন এটা একটা জিনিস। প্রাচীন,
ভারতবর্ষ থেকেই গিয়েছে এটা বাইরে। বাইরে ওখান থেকে নিম্নলিখিত হয়ে এসছে 6000 বছর আগে আমরা ইতিহাসের বইতে যদি আমরা ফরেন বইগুলোতে যদি দেখি, ফরেন ইনফ্লুয়েন্সের বইগুলো যেগুলো আমরা পড়েছি ছোটবেলায়, সেগুলো যদি দেখি, সেটা হবে আমাদের 3500 BCE হবে। তো সেই সময় মেসোপটেমিয়ান সভ্যতাটা সবচেয়ে পুরনো মানা হয়। সেই সময় বলা হয়, সেই সময় থেকে এটা চলছে। কিন্তু বেরিয়েছে কোত্থেকে? সেই সময় তো হয়তো জুড়েছো তুমি দুটো বই, অ্যাস্ট্রোলজি আর ইয়েটাকে জুড়েছো, অঙ্কটাকে জুড়েছো, কিন্তু সেই সূত্রটা কোত্থেকে বেরিয়েছে? স্টার্ট কোত্থেকে? অ্যাস্ট্রোলজি কোত্থেকে আসলো? সেটা সূত্র তো ভারত, সেটার সূত্র তো আমার পিছনে আমাদের ইতিহাস, আমাদের 6000 বছরের আগেও আমাদের সভ্যতা চলে আসছে। মানে কৃষ্ণই শুধুমাত্র 6000 বছর মানে পিছনে। আমরা যদি যাই তাহলে কৃষ্ণর মানে অবশেষ, মানে উনি যখন ছিল সেই সময়কার অবশেষগুলো পেয়েছি। তারও যদি পিছনে যাই তাহলে তো আমাদের সভ্যতা দেখা যাবে। সেটাই। আর বেশি দীর্ঘায়িত করবো না, নাম্বার দেওয়া আছে, কল করবেন আপনারা। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের সাথে আবার আদিত্য মণ্ডল, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার আদিত্য।